পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটি নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়, যা এবছরের 30 জুন কাগজে কলমে সমাপ্ত হলেও বাস্তবে এখনও কাজ শেষ হয়নি। আর প্রকল্পের শেষ পর্যায়ে এসে ছাত্রলীগের চাহিদার 5 লাখ টাকা পরিশোধ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া সহ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার চেয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইতিমধ্যে মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ, পটুয়াখালী 250 হাজার হাসপাতালের তত্ত্বাবধায়ক, পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র সহ সংশ্লিষ্টদের অবহিত করে চিঠি দিয়েছেন। গত 9 জুলাই গণপূর্ত বিভাগের কাঠের কারখানা বিভাগ থেকে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজেদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এসব বিষয় উল্লেখ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মনিরুজ্জামান বলেন, আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। ছাত্রলীগের ওরাও আমাদের ছাত্র। ইতিমধ্যে মেডিকেল কলেজের অধ্যক্ষ এ ঘটনায় একটি কমিটি গঠন করে দিয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত চিঠির প্রেক্ষিতে মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর মোস্তাফিজুর রহমানকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 7 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করার প্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফাদুল ইসলামের সাথে এ বিষয়ে জানতে চাইলে তারা পুরো বিষয়ের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। পাশাপাশি এটিকে বিএনপি জামায়াত ঘরানার শিক্ষকদের একটি কর্মকাণ্ড বলেও অভিহিত করেন। নিউজ ডেস্ক, খবর পটুয়াখালী। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।